আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমি শিরিন সুলতানা। এখন আলোচনা করব বৈশ্বিক কবিতার টাইপ 2 নিয়ে। টাইপ 2 তে আছে শব্দ অর্থ টিকা। চলো আমরা একটা নজরে পড়ে ফেলি। রামায়ণ কি? জাত, মহাকাব্য, বিশাল উপন্যাস, অভিধান গ্রন্থ বা প্রবন্ধ গ্রন্থ। রামায়ণ হচ্ছে জাত মহাকাব্য। 19 মহাবীর কে? কালিদাস, প্রবণ, মেঘ বা হনুমান। মহাবীর শব্দটি বলতে এখানে হনুমানকে বোঝাচ্ছে, ঠিক আছে? তো 4। এবার আসি 20-এ। মহাবীর হনুমানের পিতা কে ছিল? দেবতা প্লাবন, দেবতা চন্দ্র, দেবতা সূর্য বা দেবতা সাগর। উত্তর হচ্ছে দেবতা পবন। পবন বলতে এখানে বাতাসকে বোঝায়। বাতাস হচ্ছে মহাবীর হনুমানের পিতা ছিল। আচ্ছা, আসি 21-এ। রামায়ণ মহাকাব্যের রচয়িতা কে? রামায়ণ মহাকাব্যের কালিদাস, বাল্মীকি, রবীন্দ্রনাথ ঠাকুর, কাশিরাম দাস। উত্তর হচ্ছে বাল্মীকি। 21-এ 3। 22 বৈশ্বিক কবিতায় উল্লেখিত কালিদাসকে সংস্কৃত ভাষার শ্রেষ্ঠ কবি, দেবতাদের মধ্যে শ্রেষ্ঠ দেবতা, দরিদ্র মানুষের প্রতিনিধি বা রাজা সুলেমানের পুত্র। হচ্ছে সংস্কৃত ভাষার শ্রেষ্ঠ কবিতা, হচ্ছে কারেক্ট আনসার। 23 রামায়ণ কি? নাটক, মহাকাব্য, উপন্যাস, কবিতা গ্রন্থ। রামায়ণ হচ্ছে মহাকাব্য। আচ্ছা, এবার আমরা যাব 24 নাম্বার প্রশ্নে। আমাদের 24-এ কি আসে একটু দেখি বিষয়। আচ্ছা, 24-এ আছে কালিদাসের মেঘদূত কাব্যে কার কথা রয়েছে? কালিদাসের মেঘদূত কাব্যে বৃষ্টি, ফুল, বাতাস বা রমণী। বাতাসের কথা আছে। উত্তর হচ্ছে 2 নাম্বার। বনে থাকে যে হাঁস তাকে কি বলে? বুনো হাঁস বলে। 26 কালিদাস কোন গ্রন্থ রচনা করেছেন? কালের কলস, রামায়ণ, মেঘদূত বা মায়াবী। উত্তর হচ্ছে মেঘদূত। কালিদাস মেঘদূত। কালিদাস হচ্ছে সংস্কৃত ভাষা বা মধ্যযুগের কবি। এরপর দেখো 27 বৈশ্বিক কবিতায় জেট বলতে কি বোঝানো হয়েছে? সাধারণ উড়োজাহাজ, দ্রুতগতি সম্পন্ন উড়োজাহাজ, যুদ্ধে ব্যবহৃত উড়োজাহাজ বা মহাকাশযান। উত্তর হচ্ছে 2 নাম্বার, দ্রুত গতি সম্পন্ন উড়োজাহাজ। সংকেতের সাহায্যে দূর বক্তব্য প্রেরণের জন্য ব্যবহৃত যন্ত্রকে কি বলা হচ্ছে? টেলিগ্রাফ বলা হচ্ছে। এক জায়গা থেকে দূর এক জায়গায় খুব দূরে কথা বলার জন্য আগের কালে টেলিগ্রাফ ব্যবহার করা হতো। উত্তর 3। 29 কালিদাস কোন ভাষায় কবি ছিলেন? আরবি, স্প্যানিশ, ফরাসি বা সংস্কৃত। হচ্ছে সংস্কৃত ভাষার কবি ছিলেন। 30 নাম্বার টেলিগ্রাফ যন্ত্র কিসের সাহায্যে পরিচালিত হয়েছে? আলোর সাহায্যে, তাপের সাহায্যে, বাষ্পের সাহায্যে বা বিদ্যুতের সাহায্যে। উত্তর হবে 4 নাম্বার। এবার 31 রাজা সুলেমান ইসরায়েলের কততম রাজা? 3য়তম রাজা। রাজা সুলেমান ইসরায়েলের 3য়তম রাজা ছিলেন বা ডেভিডদের রাজা ছিলেন। টেলিগ্রাফ যন্ত্র কত সালে বৈদ্যুতিক সাহায্যে পরিচালিত হয়েছে? 1873, 1847, 1883 হবে, ঠিক আছে? ওখানে 1737, এখানে 1837 এটি আমাদের কারেক্ট আনসার। 1737, 1747 এবং 1847 দেওয়া আছে। উত্তর হচ্ছে 1837। হ্যাঁ, এবার আমরা যাবো 33-এ। এখন আর কোন ধরনের যন্ত্র ব্যবহার করা হয় না? টেলিফোন, মোবাইল, বেতার বা টেলিগ্রাফ। উত্তর হচ্ছে টেলিগ্রাফ। অনেক আগে এগুলো ব্যবহার করা হতো। যখন বৈশ্বিক কবিতাটা লেখা হয়েছে তখন এটা ব্যবহার করা হতো, এখন হয় না। রামায়ণোক্ত হনুমানকে মহাবীর হনুমান বলা হয়েছে কেন? বীরত্বপূর্ণ কর্মের জন্য, দূরদর্শিতার জন্য, দুঃসাহসের জন্য বা পবনের পুত্র বলে। উত্তর হচ্ছে বীরত্বপূর্ণ কর্মের জন্য। মেঘদূত কাব্য সংস্কৃতিতে কি হয়? মেঘদূততম, মেঘদূত বা মেঘদূত। দেখো চারোটা একই রকম মনে হচ্ছে, বাট কারেক্ট অ্যান্সার যেটা সেটা হচ্ছে মেঘদূতময়। বানানগুলো খেয়াল করবা, একটা হসন্ত দেওয়া আছে, দীর্ঘকার দেওয়া আছে ইত্যাদি। 36 নাম্বার রাজা সুলেমানের পিতার নাম কি ছিল? ইসমাইল, ইসরাফিল, ডেভিড বা ডোভার। উত্তর হচ্ছে ডেভিড। আমরা বৈশ্বিক কবিতার বেশ কিছু শব্দার্থ নিয়ে আলোচনা করলাম, যেগুলো পাঠ্য বইয়ের মধ্যেই দেওয়া আছে। ক্লাসটি এখানে শেষ করবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।